নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সম্মানীয় প্রধানমন্ত্রী আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৪-এ। সেই টাকা অর্থাৎ ১৬তম কিস্তির টাকা আপনি পাবেন কিনা এবং আপনার যে ডিউ ইনস্টলমেন্ট আছে যদি থেকে থাকে তাহলে সেটাও পাবেন কিনা তা কিন্তু ইতিমধ্যে ব্যাংকে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কোন কোন উপভোক্তা টাকা পাবেন, কত টাকা পাবেন সেই নথি কিন্তু ব্যাংকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, ব্যাংক থেকে স্যাংশনও করে দেওয়া হয়েছে। কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন রিমোটের বোতাম টিপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেদিনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আসতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য স্যাংশন লেটার পাঠানো হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আপনি কিন্তু আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে থাকে সেখান থেকে সহজে চেক করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কত টাকা ঢুকবে এবং আপনার জন্য টাকা স্যাংশন হয়েছে কিনা। তো সমস্ত কিছু তথ্য জানার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না বা ভিডিওতে স্কিপ করলে পদ্ধতিটা সম্পর্কে আপনি সঠিক জানতে পারবেন না। তাই আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখতে ভুলবেন না, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আপনি কিভাবে চেক করে দেখবেন পুরো পদ্ধতিটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন PFMS লিখে। দেখতে পাচ্ছেন আমি PFMS লিখেছি। এবার আপনাকে এটাকে সার্চ করে নিতে হবে। এটাকে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে খুলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে pfms.nic.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি যখনই pfms.nic.in এই অপশানের ওপর ক্লিক করবেন তখনই আপনি পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ PFMS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করবেন। এখানে আসার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার কাছে খুলে যাবে। এই ইন্টারফেসটা দেখার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে অপশানটা আছে ট্র্যাক ডিবিটি ডিটেলস, এই ট্র্যাক ডিবিটি ডিটেলসের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি যখনই ট্র্যাক ডিবিটি ডিটেলসের ওপর ক্লিক করবেন তখন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এখানে আসার পরে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সিলেক্টের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি সিলেক্টের ওপর ক্লিক করার পরে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন PM কিষাণ আছে। যেহেতু আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ইনস্টলমেন্ট সম্পর্কে সার্চ করতে চাই, আমার জন্য কত টাকা স্যাংশন হয়েছে সেটা দেখতে চাই বা স্যাংশন হলো কিনা সেটাও দেখতে চাই, তার জন্য আমাকে PM কিষাণের ওপর ক্লিক করে নিতে হবে। এই PM কিষাণের ওপর ক্লিক করার পরে এই যে পেমেন্ট দেখতে পাচ্ছেন এটাতেই কিন্তু ক্লিক করা থাকবে, আপনাকে পরিবর্তন করতে হবে না। আর যদি আপনার বেনিফিশিয়ারি ভ্যালিডেশনের ওপর ক্লিক থেকে থাকে তাহলে আপনি পেমেন্টের ওপর ক্লিক করে নেবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন এন্টার বেনিফিশিয়ারি কোড অথবা আপনাকে এন্টার অ্যাপ্লিকেশান আইডি আছে, এই জায়গাতে আপনাকে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা বা আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এন্টার করেন সেটাকেই কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আপনিও এখানে আপনার বেনিফিশিয়ারি আইডিটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ভ্যালিডেশন আছে এবং তারও নিচে আপনি দেখুন, লক্ষ্য করুন এখানে দেওয়া আছে এই যে ওয়ার্ডগুলো, এই ক্যাপচা কোড বা ওয়ার্ড ভ্যালিডেশন যাই বলুন না কেন আপনি এটা দেখে দেখে যেমন আছে তেমনটাই বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা যেভাবে আছে সেভাবে বসিয়ে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে যাবেন। ক্যাপচা কোডটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই মাইক বাটনটার উপর আপনি ক্লিক করবেন, তাহলে এটা বলে দেওয়া হবে আপনাকে। যাই হোক, এটাকে এন্টার করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন সার্চ বাটনটা আছে, এই সার্চ বাটনের ওপর আপনি ক্লিক করে নেবেন। যখনই আপনি সার্চ বাটনের ওপর ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে পেমেন্ট ডিটেলসটা চলে আসবে। এইখান থেকেই কিন্তু আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন। তো আমি এগুলোকে হাইড করে রেখেছি কারণ সেন্সিটিভ এরিয়াগুলো আমাকে অবশ্যই হাইড করতে হবে। আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং স্ক্রিনশটটাতে প্রয়োজনীয় জিনিসগুলো হাইড করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলাম, এবার আপনাদের সরাসরি দেখিয়ে দিতে পারবো যে পুরো তথ্যটা কিভাবে আপনি দেখবেন। আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য যে দেওয়া আছে বা PM কিষাণে আপনি কত টাকা পাবেন সেই সম্পর্কিত যে তথ্য দেওয়া আছে সেটা কিন্তু এবারে চলে এসেছে। আপনি সরাসরি এখান থেকে পুরো অংশটা দেখে নিতে পারবেন। তো দেখুন, প্রথমেই অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে, তারপর আপনার নাম অর্থাৎ উপভোক্তার নাম, তারপর বেনিফিশিয়ারি কোডটা এখানে দেওয়া আছে, সেই সঙ্গে এজেন্সি কোড দেওয়া আছে। এইগুলো সেন্সিটিভ বলে আমাকে হাইড করতে হয়েছে। স্কিম কোড দেওয়া আছে, পারপাস নেম বলে এখানে কিন্তু ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট নম্বর 8 দেওয়াই আছে।
অর্থাৎ এই উপভোক্তা বর্তমানে অষ্টম ইনস্টলমেন্টের টাকা পাবেন, সেটাই কিন্তু এখানে লেখা হয়ে আছে। পিএম কিষাণের এটা 16তম কিস্তি হলেও এই উপভোক্তার ক্ষেত্রে 8 নম্বর কিস্তির টাকা এই উপভোক্তা পাবেন এবং আধার নম্বরটা এখানে শেষ 4 ডিজিট দেওয়া আছে। সেই সঙ্গে অ্যাকাউন্ট নম্বরের জায়গায় দেখুন খালি আছে, এখানে কিছুই দেওয়া নেই। ব্যাংকের নাম এই জায়গাটাতেও খালি আছে। এবারে এই অংশগুলো কোথা থেকে পাবেন সেটাও আপনাদের আমি দেখাবো। আইএফএসসি কোডের জায়গায়ও খালি, কিন্তু অ্যামাউন্টের জায়গায় দেখুন 2000 টাকা বলে লেখা আছে। অর্থাৎ এই উপভোক্তা সমস্ত ইনস্টলমেন্ট পেয়ে গেছেন, কোনো ইনস্টলমেন্ট ডিউ নেই। 8 নম্বর ইনস্টলমেন্টের টাকাটা পাবেন, তার কারণেই 8 নম্বর ইনস্টলমেন্টে 2000 টাকা বলে লেখা আছে। এবং সেই সঙ্গে এই টাকার রিকোয়েস্ট, মানে এই টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছিল ফেব্রুয়ারির 19 তারিখ 2024 7:25 PM, মানে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে এই উপভোক্তার জন্য স্যাংশন করতে বলা হয়েছিল 2000 টাকা 19 ফেব্রুয়ারি 2024। সেটা ভ্যালিডেশন স্ট্যাটাস দেখুন ভ্যালিডেট হয়ে গেছে। স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড বাই এজেন্সি কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন। তারপরে এই যে জায়গাতে দেখতে পাচ্ছেন, এরপর স্যাংশন স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে লেখা আছে আন্ডার স্যাংশন প্রসেসিং। 21 ফেব্রুয়ারি 2024 কিন্তু এটা প্রসেস শুরু হয়ে গেছে, স্যাংশন করার প্রসেস, এবং এই ফাইলটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার জন্য লেখা আছে ফাইল স্ট্যাটাস সেন্ড টু ব্যাংক। 21 ফেব্রুয়ারি 2024 ব্যাংকের কাছে এই ফাইলটা পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে প্রসেসিং চলছিল, দেখতে পাচ্ছেন সময়টা 8:53 এবং ব্যাংকে পাঠানো হয়েছে 8:25। ব্যাংকে পাঠানোর পরেই কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। এবং এখানে দেখুন ক্রেডিট স্ট্যাটাস আছে পেমেন্ট পেন্ডিং, মানে এখনও পর্যন্ত এই উপভোক্তা টাকা পাননি। টাকা পাবেন যখনই প্রধানমন্ত্রী রিমোটের বোতাম টিপে টাকা ট্রান্সফার করবেন, অর্থাৎ 28 ফেব্রুয়ারি। তবে আগে থেকে সব কিছু প্রস্তুত হয়ে আছে। ব্যাংকের কাছে ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে, ব্যাংক প্রসেসিং শুরু করে দিয়েছে এবং এটা পেমেন্ট পেন্ডিং হয়ে আছে। যখনই প্রধানমন্ত্রী ট্রান্সফার করবেন তখনই এই উপভোক্তা পিএম কিষাণের 16তম কিস্তির টাকা এবং এই উপভোক্তার ক্ষেত্রে 8 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন। এর নিচেরটাতেই দেখুন এখানে কিন্তু 15তম কিস্তির টাকা যে এই উপভোক্তা পেয়েছিলেন তার তথ্যও সম্পূর্ণ দেওয়া আছে। পিএম কিষাণের 15তম অর্থাৎ এই উপভোক্তার ক্ষেত্রে 7ম ইনস্টলমেন্টের টাকা এই উপভোক্তা পেয়ে গেছেন। 2000 টাকা দেখতে পাচ্ছেন, সেটা ভ্যালিডেটের জন্য পাঠানো হয়েছিল 8ই নভেম্বর এবং এই জায়গাতে পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে, অর্থাৎ এই উপভোক্তা টাকা পেয়ে গেছেন নির্দিষ্ট সময় মতো। দেখতে পাচ্ছেন 15ই নভেম্বর 2023 প্রধানমন্ত্রী যেদিন টাকা ট্রান্সফার করেন সেদিনই কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দেখুন, অর্থাৎ 15ই নভেম্বর 2023 এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এবং এই জায়গাতে সমস্ত তথ্য দেওয়া আছে, ইউটিআর নম্বরও দেওয়া আছে, সব কিছু তথ্য কিন্তু এই উপভোক্তার ক্ষেত্রে দেওয়া আছে। আমি প্রয়োজনীয় অংশগুলো হাইড করেছি। যাই হোক, অ্যাকাউন্ট নম্বরও কিন্তু এখানে দেওয়া ছিল। আর আপনাদের কাছে এই যে তথ্যটা দিলাম আপনারা নিজেরাও কিন্তু নিজেদের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন। এটা কোনো রকম কম্পিউটারের প্রয়োজন নেই। আপনি আপনার বাড়িতে বসেই আপনার রেজিস্ট্রেশন নম্বরটা কাছে থাকলেই আপনি কিন্তু সেটা অ্যাপ্লিকেশান আইডির ঘরে বসাবেন। অ্যাপ্লিকেশান আইডির ঘরে বসানোর পরেই আপনি চেক করতে পারবেন। তো অবশ্যই ক্যাটাগরিটাকে পিএম কিষাণ বলে করবেন এবং এইখানে ওয়ার্ড ভ্যালিডেশনের ঘরে এই যে ক্যাপচা কোডটা থাকবে সেটা বসিয়ে নেবেন। যাই হোক, আপনাদের কাছে এই যে তথ্যটা দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনারা আজ থেকেই দেখে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য পিএম কিষাণ যোজনায় প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে একটু ওয়েট করবেন। আশা করি সকলেরই প্রস্তুতি শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এবং আগের ঘোষণা মতো ডিউ কিস্তির টাকাগুলোও কিন্তু দেওয়ার কথা। যাই হোক, আপনার কাছে এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এই ধরনের তথ্য যাতে আরও আপনাদের কাছে পৌঁছাতে পারি। সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।